হিউম্যান, আমরা পুরো শক্তি ফিরে পেয়েছি। এখন তুমি দানবের সাথে লড়াই করতে পারবে। দানব, আবার আমি আমার শক্তি ফিরে পেয়েছি। আজ তোকে আমার হাতেই মরতে হবে। হিউম্যান, আমরা একের পর এক শত্রুদের শক্তি নষ্ট করছি। এতে সাপ পরি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আছে। আমাদের মারার জন্য আরো শক্তিশালী কিছু পাঠাবে, তাই খুব সাবধানে এগোতে হবে। চলো আমরা সতর্কভাবে সামনে যাই। হিউম্যান, সামনে যেও না, আমরা সাপ পরির খুব কাছেই চলে এসেছি। সামনে দেখো, বিপদ! আকাশ থেকে আগুন পড়ছে। সাপ পরি তার সব জাদু দিয়ে আমাদের আটকাচ্ছে। আমাদের সাবধানে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে যাব কিভাবে? সামনে গেলেই তো আমরা মারা যাব। চলো আমরা সবাই সাবধানে এগোই। এই হিউম্যান, তোরা অনেক দূর চলে এসেছিস। এখন আমার অস্তিত্ব রক্ষার লড়াই। তোদের একজনকেও বাঁচতে দেব না। মৃত্যুর জন্য প্রস্তুত হ। কে তুই? সামনে এসে কথা বল। নিজে সামনে আসতে পারিস না, আবার আমাদের মৃত্যুর ভয় দেখাস। আমি সাপ পরি, সময় হলে সামনে আসবো। এখন শুধু মৃত্যুর অপেক্ষা কর। আগুনের দানব, এদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দে। এই হিউম্যান, এখন তোদের কষ্ট দিয়ে মারবো। সাপ পরীর আদেশ, তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না। শোন সাপ পরীর গোলাম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তোর মতো অনেককে মেরে এখানে এসেছি। এবার তুই নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। হিউম্যান, একে সহজে মারা যাবে না। এ অনেক শক্তিশালী। তবুও তলোয়ার চালাও। কি হিউম্যান, আমাকে মারবি? আর একবার মারলে আমি আরো দুইজন হয়ে যাব। কাকে রেখে কাকে মারবি? জিন, এখন কি করব? এই আগুনের দানব তো দুইজন হয়ে গেল। ভুল আগুনের দানবকে মারলে তো এরা আরো দুইজন হয়ে যাবে। হিউম্যান, এদের মধ্যে একজন আসলটাকে মারতে হবে। ভুল করে অন্যজনকে মারলে আরো বাড়বে। তাই সাবধানে আঘাত করো। হিউম্যান, তোমাকে চিন্তা ভাবনা করে এদের মারতে হবে। যে স্থির দাঁড়িয়ে আছে সেই আসল। ভুল করলে বিপদ বাড়বে। তুই আমার আসল রূপ চিনে ফেলেছিস। এবার তোদের শেষ করে দেব। হিউম্যান, তুমি তে দানবটিকে মেরে ফেললে। এখন সামনের দিকে চলো। হিউম্যান, কে এত করুণ ভাবে কান্না করছে? রাজকন্যা, এদের মায়ায় পড়ো না, সামনে এগো। হিউম্যান, দাঁড়াও। সামনে বিশাল খাদ। আমরা এই খাদে পড়ে যেতে পারি। আমাদের সাবধানে এই খাদ পার হতে হবে। গাবে হিউম্যান আর রাজকন্যা, আমরা বড় বিপদ থেকে বেঁচে গেছি। এরা মায়া দিয়ে অন্ধকার তৈরি করেছিল। আমাকে সাহায্য করো। ওই শয়তান সাপ পরীর আমাকে এইখানে বন্দি করে রেখেছে। আমাকে এখান থেকে বাঁচাও। হিউম্যান, এটা মায়া। এর ফাঁদে পড়ো না। এ মনে হয় সাপ পরীর কোনো দাস। এ মনে হয় আমাদের বিপদে ফেলার জন্য এসেছে। একে বিশ্বাস করো না। আমি মায়া নই। আমাকে বাঁচাও। আমি তোমাদের সাপ পরীর প্রাসাদের আরো ভেতরে যেতে সাহায্য করব। হিউম্যান, কাউকে সাহায্য করতে যেও না। এটা ফাঁদ। আর আগেও তোমরা যাকে যাকে সাহায্য করেছো সে তোমাদের কোনো না কোনো বিপদে ফেলেছে। আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি সাপ পরীর দাসও হতে পারো। তুমি হয়তো সাপ পরীর হুকুমে আমাদের ক্ষতি করতে এসেছো, তাই আমার তোমাকে সাহায্য করতে পারবো না। তোমরা কেন বুঝছো না? আমি সাপ পরীর কোনো দাস না। ওই সাপ পরীর আমাকে এই রাজপ্রাসাদে বন্দি করে রেখেছে। বন্ধুরা, পার্ট 42 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 42 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।